আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের দুর্দান্ত স্বাদের কিভাবে মসুর ডাল ভুনা করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আর এই ডাল ভুনাটা খেতে এতটাই মজাদার হয় যে একবার যদি এই রেসিপিটা ফলো করে এইভাবে ডালটা ভুনা করেন তাহলে কিন্তু আর অন্যভাবে কোনোদিনও ডাল রান্না করতে ইচ্ছা করবে না। গরম গরম সাদা ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও এটা পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এখন চলে যাচ্ছি ডাল ভুনা করার পুরো রেসিপিতে। একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুর ডাল। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে কষলে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে এই ডালটাকে ধুয়ে নিচ্ছি। এই তো আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পরিষ্কার পানির মধ্যে ডালটাকে ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো। ডালটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। তেলটা গরম হয়ে আসার পর 5টার মতো শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে মরিচটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা কালার চলে এসেছে। এই তো মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 পিস দারচিনি আর 3টার মতো এলাচ। এলাচটা একটু থেতো করে দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা আমি মাঝখান থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি ডালের মধ্যে এইভাবে রসুনটা কেটে দিই, এতে দেখতেও ভালো লাগে আর রসুনটা কিন্তু খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়ে চেড়ে ততক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না এই পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি হয়ে আসছে। তো ভাজতে ভাজতে বেরেস্তা করা যাবে না, এতে কিন্তু তেতো হয়ে যাবে ডালটা। জাস্ট এরকম যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, এতে আদা বাটার যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন আমি আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের পানিটা ঝরিয়ে নিয়ে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে সবকিছু মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে এই গুঁড়া মশলাগুলো আমি ডালের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই ডালটাকে এখন মশলার সাথে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে লবণটাও নেড়ে চেড়ে ডালের সাথে মিক্সড করে নিব আর 4 থেকে 5 মিনিট এভাবে ডালটাকে কষিয়ে নিচ্ছি। এতে ডাল ভুনাটা খেতে কিন্তু খুবই মজার হবে। যত বেশি কষাবেন ততই কিন্তু আপনার রান্নার স্বাদ হবে খেতে। এখন আমি ডালটাকে সিদ্ধ করার জন্য 2.5 কাপের মতো পানি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে গরম বা ঠান্ডা যে কোনো পানি ইউজ করতে পারেন। দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর যখন এরকম ডালের মধ্যে বলক চলে আসবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা কমিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। অলমোস্ট কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে খুব ভালোভাবে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডালটাকে আরও 1-2 বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এখন আস্ত 3টা মরিচ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরিভাবে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে। এই তো আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা চুলা থেকে নামানোর আগে আমি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়োটা দিতে, এতে কিন্তু ডালটা খেতে খুব বেশি মজার হয়। এই তো এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি, কারণ এর থেকে ডালটা আমি বেশি ঘন করব না। এখন ডালটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে নিচ্ছি ডাল ভুনাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনার পছন্দ মতো এটা পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আপনার রান্নারও কিন্তু প্রশংসা করবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।